কোরবানির ঈদ শুধু ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্যেই সীমাবদ্ধ নয়, এর সাথে জড়িয়ে থাকে শিশুদের আনন্দ, মায়া, দায়িত্ববোধ আর পশুর প্রতি ভালোবাসার এক মানবিক গল্প। হাটে গিয়ে পশু পছন্দ করা, তাকে আদর যত্নে কাটানো কয়েকটা দিন, বন্ধুদের সাথে আনন্দ ভাগাভাগি, আর সবশেষে ত্যাগের শিক্ষা হৃদয়ে ধারণ করে প্রিয় পশুটিকে বিদায় জানানো। সহকর্মী শওকত মঞ্জুর শান্তর রিপোর্টে ছোট্ট ঈশানের কথায় প্রতিফলিত হয়েছে প্রতিটি শিশুর হৃদয়ের না বলা কত না কথা। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। হাটে অনেক বৃষ্টি হয়েছিল, কাদা ছিল, ময়লা ছিল, ওখানে আমরা কাদার ভিতর দিয়ে গিয়েছিলাম। কি কষ্ট হয়, এই জন্য এমন করো, হাত কেচে যাও, ক্ষুধা লেগেছে। আমরা অনেক ছাগল দেখেছিলাম, কিন্তু ছাগলের এত দাম চেয়েছিল, কিন্তু আমরা কিনতেই পারিনি। এক দাঁত অথবা দাঁত নড়ছে এমন গরু অথবা ছাগলকে আমরা কুরবানি দিতে পারবো না, ওটা আল্লাহ নিয়ম করে দিয়েছে। হাট থেকে কোরবানির পশু কেনা নিছক হিসাব নিকাশ নয়, অনেক শিশুর কাছে এই আনন্দ একান্ত আপন আর নির্মল স্মৃতির পুঁজি। ঈশানের ঈদও তেমন গল্পে ভরা, বাবার কাছেই তার হাটে ঘুরে বেড়ানোর হাতেখড়ি। 28 আমার হাটে ঢোকার সাথে সাথেই একটা ছাগল আমার নজরে পড়েছিল। অনেক কালো এবং অনেক সাদা একটা ছাগল ছিল। সেটা দেখার সাথে সাথেই মনে হচ্ছিল যে ওটা জল জল করছে। হ্যাঁ, আমার হাতে দড়িটা দিচ্ছিল ছাগলের, একবার দড়িটা নিয়েও নিচ্ছিল। একবার আমার মন ভালো হচ্ছিল, আরেকবার খারাপ হয়ে যাচ্ছিল। তখন বাবা আমাকে দড়িটা হাতে দিয়ে বলল, নাও, এই ছাগলটা তোমার। তখন বাবাকে আমি সাথে সাথে অনেক জোরে একটা জড়িয়ে ধরলাম। বাসায় আনার সময় দেখি যে কাঁঠাল পাতা বিক্রি করছে। তখন আমরা কাঁঠাল পাতাটা কিনে ওই ছাগলকে দেওয়ার সাথে সাথেই ও 1 মিনিটে কাঁঠাল পাতাটা শেষ করে ফেলেছিল। 2টা বড় ডাল ছিল কাঁঠাল পাতার। একা তো সরোয়ার্দী উদ্যানে আসতে পারি না, তখন আমি আমার বাবাকে নিয়ে আসি। আমরা ওকে ঘাস খাওয়াই, শুকনো পাতা খাওয়াই, ওকে চড়াই, ওকে নিয়ে ঘুরি। তখন আমরা অনেক খুশি হই। প্রজন্মের পর প্রজন্ম ধরে ঈদের আগে এমন সম্পর্ক গড়ে ওঠে, যেখানে খেলার ছলে মুখ্য ভূমিকায় মমতা, ত্যাগ আর ভালোবাসা। এটা আনার শুরুতেই ভালো, কিন্তু আনার সময় একটু পাগল ছিল, কিন্তু এখন ভালোও লাগে, খারাপও লাগে। কারণ খারাপ লাগে, গরু অনেকদিন পালছি, প্লাস ভালো লাগে মাংস খেতে পারবো। প্রায় 15 থেকে 20 দিন আগে মিনিমাম গরুটা আনা হতো। আমি গরু নিয়ে আমরা খেলাধুলা করতাম, দুবলা খাওয়াতাম, ঘাস খাওয়াতাম, গোসল করাতাম। সকালে যে যাইতাম গরুর পিছে, ওই রাত্রে খাইতে কিনা সন্দেহ আছে। কোরবানির পশুর যত্নের ব্যাপারে ইসলাম ধর্মে বিশেষ গুরুত্ব দেয়া হয়েছে। ছোটবেলা থেকেই শিশুদের এসব দীক্ষায় উদ্বুদ্ধ করার তাগিদ দিলেন জাতীয় মসজিদের পেশ ইমাম মুফতি মুহিউদ্দিন কাশেম। পশু ক্রয় করে তার সাথে তাকে সুন্দর যত্ন করে লালন পালন করে সেই পশু যদি কোরবানি করতে পারি, তাহলে ইনশাআল্লাহ এটা অবশ্যই ভালোই হবে। আমরা এমন শিক্ষাই দেব যে বাচ্চা শুধু দেখেই যে কিছু বলবে এমনটা নয়। সে তার বয়স যখন 10 বছর হবে, তার বয়স যখন 12 বছর হবে, ইতিমধ্যে ইসলামের প্রয়োজনীয় বিধানাবলী, ইসলামের নীতিমালা তার যথেষ্ট জ্ঞান তার অর্জন হয়ে যাবে। আমাকে আপনাকে প্রত্যেকটা বাচ্চার ব্যাপারে এমন দায়িত্ববান এবং যত্নশীল হওয়া দরকার। স্যাক্রিফাইস নাম হচ্ছে কুরবানি, কিন্তু আমি তো চাই না আমার ছাগলটা চলে যায় কারোর কাছে। এই জন্য আমার মায়া লাগে অনেক। আল্লাহ যেহেতু বলেছে, এই জন্য আমাদের আল্লাহর আইন মানতে হবে। কোরবানি শুধু ত্যাগের নয়, ভালোবাসা, দায়িত্ব আর অনুভূতিরও গল্প। ছোট্ট ঈশানের কাছে তাই ব্ল্যাকি মিল্ক শুধু একটি ছাগল বা পশু নয়, ঈদের আগ মুহূর্তে সবচেয়ে প্রিয় এক বন্ধু। সেই বন্ধুকে বিদায় জানানোই তার কাছে সবচেয়ে বড় কোরবানি। শওকত মঞ্জুর শান্ত, যমুনা নিউজ, ঢাকা।